1963 সালের 22 নভেম্বর টেক্সাসের ডালাসে গুলি করে হত্যা করা হয় তৎকালীন ডেমোক্রেট নেতা ও মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে, যে ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। দশকের পর দশক কেটে গেলেও উদ্ঘাটন হয়নি যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট হত্যার আসল রহস্য। 47তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবার বেরিয়ে এলো প্রায় 63,400 পৃষ্ঠার 2,182টি পিডিএফ নথি। জন এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে এই গোপন নথি প্রকাশ করেছে ন্যাশনাল আর্কাইভ। যদিও আনুমানিক প্রায় 80,000 পৃষ্ঠার গোপন নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, এরই মধ্যে 63,000-এর বেশি নথি সামনে আসায় 60 বছরেরও বেশি সময় পর নতুন করে আলোচনায় ভয়াবহ ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা। মঙ্গলবার নথি প্রকাশের পর কেনেডি হত্যার নতুন তথ্য অনুসন্ধানে চলছে পর্যালোচনা, কারণ এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হয়। ওয়ারেন কমিশনের তদন্ত অনুযায়ী অসওয়াল্ড নামে একজনকে দায়ী করা হলেও তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে আসছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ জনগণ। এমনকি চাচা জন এফ কেনেডি হত্যাকাণ্ডে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হাত আছে বলে অভিযোগ করে আসছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। My uncle was killed not by a single killer but by a conspiracy. And there are now, since then, there's been 1 million pages of documents and many confessions of people who are involved in that, so that the evidence of CIA collusion in his death and in the cover-up which continues today. এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে সিআইএ। এ অবস্থায় নতুন নথিগুলো কেনেডি হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে কতটা সহায়ক হয় সেদিকেই তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ববাসী। এদিকে জন এফ কেনেডি মারা যাওয়ার 5 বছর পর 1968 সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন তার ভাই ও তৎকালীন মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। ওই বছরই টেনিসি অঙ্গরাজ্যে আততায়ীর হাতে প্রাণ হারান মার্কিন নাগরিক আন্দোলনের অন্যতম মুখ মার্টিন লুথার কিং জুনিয়র। এসব জনপ্রিয় নেতাদের গুপ্ত হত্যার নথি প্রকাশেও তৎপরতা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।